ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। তো কাল ছিল আমাদের এখানে শীতলা পুজো। তো প্রতি বছরের মতো এই বছর আমি জল ঢালতে যাবো, তার জন্য রেডি হয়ে গিয়েছি। আর আমার সাথে মাও যাচ্ছিলো, এই যে দেখতেই পাচ্ছ। মা ছাতা নিয়ে আছে, কারণ মায়ের শরীরটা মোটামুটি খারাপ, সর্দি কাশি হয়েছে, তার জন্য ভিজে গায়ে আসলে আরও বেশি শরীর খারাপ হয়ে যাবে। তার জন্য বাড়ির পুজোর জন্য জল আনতে যাচ্ছে জাস্ট। আর আমরা এখানে সবাই মিলে ভীষণ মজা করতে করতে যাচ্ছিলাম। তারপরে এই দোকানটা থেকে একটা মাটির সরা নিয়ে নিলাম, কারণ এই সরার মধ্যে আবার কাদাও নিতে হবে তার জন্য। আর এই যে দেখো গঙ্গার ধারে চলে এসেছি। আর জানো তো আমাদের গঙ্গার ধারটা না অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছি এগুলো বাঁধিয়ে দিয়েছে, ভীষণ সুন্দর করে দিয়েছে, আর নতুন পোলও হয়েছে। আর অনেক দিন পর আমরা গঙ্গায় স্নান করতে এলাম, আর বেশ ভিড় হয়েছিল। তো এখন স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন মহাদেবের মাথায় জল ঢেলে আমরা আমাদের বাবার কাছে জল নিয়ে যাব। আর আমার জল ঢালার পর মাও জল ঢেলে নিল। আর জানো তো প্রচুর ভিড় হয়েছিল, কারণ কালকে সব জায়গাতেই প্রায় পুজো ছিল। তো তারপরে জল ঢেলে বাড়ি গিয়েছিলাম। আর অনেকক্ষণ পর আমি এসে দেখি যে ডন্ডি কাটা হয়ে গেছে, এখন এরা ধুনো পুড়বে। তো এখানে গানও হচ্ছিল। আর আমার বাড়ি এখান থেকে বেশিটা ডিস্টেন্স না, ঠিক আছে, 1 মিনিটও লাগবে না, এতটাই ডিস্টেন্স। আর জানো তো এই বছর আমার দিদা ডন্ডি কেটেছে, ধুনো পুড়েছে, তারপরে বাতাসা নোট দিয়েছে, কারণ আগের বছরে আমার দাদুর অনেক শরীর খারাপ করেছিল, তো তার জন্য এখানে মানা ছিল। তারপরে পুজো কমপ্লিট হওয়ার পর এখানে এখন বাতাসা নোট হচ্ছে, তারপর এখানে ফল দেওয়া হচ্ছিল। আর এই হচ্ছে আমাদের বাবা পঞ্চানন্দের মন্দির। আর এখানে পুজো কমপ্লিট হওয়ার পর মা শীতলার পুজো স্টার্ট হবে, তো তার জন্য এখানে মা আর বড় মারা সবাই মিলে ফল কাটতে বসেছে। এই যে দেখো কত ফল, 1 রেজকি এদের মোটামুটি কমপ্লিট। তারপরে আরও 2 রেজকি কেটেছিল, সেটা আর নেওয়া হয়নি ভিডিও ক্লিপ। তো তোমাদের দেখাই মা শীতলার মন্দির। এই যে দেখো আমাদের মা শীতলার মন্দির। আর এত কিছুর মধ্যে আমি নিজেকেই দেখাতে ভুলে গিয়েছিলাম। তো গঙ্গা থেকে আসার পর আমি এরকমভাবে রেডি হয়েছিলাম, তারপরে মন্দিরে গিয়েছিলাম। আর এই মন্দিরেও ডন্ডি কাটা স্টার্ট হয়ে গেছে। এই যে আমার দিদাও এখানে ডন্ডি কাটছে, তারপরে আবার ধুনো পুড়বে। তো তোমাদের কার কার বাড়ির কাছে এরকম শীতলা পুজো হয় অবশ্যই জানিও তো কমেন্টে। তারপর দেখো এখানে ধুনো পোড়া স্টার্ট হয়ে গেছে। আর ধুনো পোড়া কমপ্লিট হওয়ার পর কারা কারা এদের কোলে বসেছে অবশ্যই জানিও কমেন্টে, আমিও বসেছি। তো এখানে দেখো কি সুন্দর সুন্দর বিড়াল ছিল, অনেক বিড়াল ছিল এখানে। দেখো দুটো বাচ্চা বিড়াল দুজন মিলে কীরকম খেলা করছে, কি সুন্দর লাগছিল দেখতে। তো তারপরে এখানে মোটামুটি পুজো কমপ্লিট হয়ে গেছে, আর ভিড়ও হয়েছে দেখো অনেক ভিড়। আর এখানে প্রতি বছরই পুজো কমপ্লিট হতে হতে মোটামুটি সন্ধে হয়ে যায়। আর এখানে দেখো মা আর আমি মিলে কত বাতাসা কুড়িয়েছি, একটা দাদাও কুড়িয়েছিল, সে আমাকে আবার দিয়ে দিয়েছিল। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।